2.1-এ আবারও সকলকে স্বাগতম। আজকে আমরা 7 নম্বর অঙ্ক নিয়ে হাজির হলাম। দেখো বলা আছে 7 নম্বরে দেয়া আছে ক সমান এত সমান এত হলে এইখানে বলছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। কি বলছে? এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে। তাহলে আমরা দেখো এখানে আছে এক্স মাইনাস 1 কমা ওয়াই প্লাস 2 ইকুয়াল ওয়াই মাইনাস 2 এবং 2x প্লাস 1 হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে। আমাদেরকে বলছে এক্স এবং ওয়াই এর মান। তোমরা এই অঙ্কগুলি যে কোনো পদ্ধতিতে করতে পারো, অপনয়ন এবং প্রতিস্থাপন, যে কোনো পদ্ধতিতে তোমরা এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে পারো। বন্ধুরা, আমরা অপনয়ন পদ্ধতিতে 7 নম্বর অঙ্কটার সমাধান করব। তাহলে দেখো আমাদের এই যে এটা কিন্তু ওয়াই, ঠিক আছে, এইখানে কমা আছে এক্স মাইনাস 1 কমা ওয়াই প্লাস 2 ইকুয়াল ওয়াই মাইনাস 2 কমা 2x প্লাস 1, ঠিক আছে। এখন দেখো আমরা ক্রমজোড়ের নিয়ম অনুসারে এই অঙ্কটা যদি আমরা অপনয়ন পদ্ধতিতে করি আর প্রতিস্থাপন পদ্ধতিতে করি, যদি ক্রমজোড়ের নিয়ম অনুসারে করি, তাহলে আমাদের কি করতে হবে? এই যে কমার আগের যে ভাগটা আছে সেই সংখ্যাগুলির সাথে আমার এই সংখ্যাগুলি মিল হবে, আর এই সংখ্যাগুলির সাথে আমাকে এই সংখ্যা নিতে হবে। তাহলে ক্রমজোড়ের নিয়ম অনুসারে এই সংখ্যার সাথে কোন সংখ্যা যায়? এই সংখ্যাটি যায়। আর এই সংখ্যাটির সাথে সবসময় আমাদেরকে নিতে হবে এই সংখ্যা, মানে হচ্ছে 2 প্লাস ওয়াইয়ের সাথে নিতে হবে 2x প্লাস 1, আর এক্স মাইনাস 1-এর সাথে নিতে হবে ওয়াই মাইনাস 2, ঠিক আছে। তাহলে আমি এইখানে নিলাম, দেখো ক্রমজোড়ের নিয়ম অনুসারে কি নিছি? এক্স মাইনাস 1 সর্বপ্রথম নিলাম কি এক্স মাইনাস 1 ইকুয়াল কি নেব আমি? ওয়াই মাইনাস 2। এক্স মাইনাস 1-এর সাথে নেব ওয়াই মাইনাস 2। তাহলে নেওয়ার পর দেখো এইখানে একটা চলক আছে এক্স, এইদিকে আছে ওয়াই। তাহলে এইখানে যে সংখ্যা সেই সংখ্যাটা আছে মাইনাসের, তাহলে আমি সমানের অপোজিটে পাঠিয়ে দিলাম এই সংখ্যাটিকে। আর এই যে ওয়াইটা ছিল প্লাসের, আমি সমানের অপোজিটে নিয়ে আসলাম, তাহলে ওয়াইটা হয়ে গেল মাইনাসের। আর 1টা ছিল মাইনাসের, সমানের অপোজিটে নিলে আমার কি হবে? হয়ে যাবে প্লাসের। তাহলে যদি দেখো এখন এই যে মাইনাস 2টা আছে, সেই মাইনাস 2টা হচ্ছে একটা বড় সংখ্যা, 1-এর চেয়ে বড়, আর এর আগে মাইনাস আছে। এখন যদি তুমি 2 থেকে যদি 1 বাদ দেও, তাহলে কিন্তু -1 থাকবে, কারণ বড় সংখ্যার আগে মাইনাস আছে, সেজন্য -1। অতএব এক্স মাইনাস ওয়াই সমান সমান কী পেলাম আমরা? 1। তাহলে 1 নং সমীকরণ হলো আমার এটা, ঠিক আছে। এখন দেখো 2 নং যেটা আমাকে লিখতে হবে, আমি তোমাদেরকে কি বলছিলাম, 1 নং সমীকরণ পেয়ে গেলাম। 2 নংয়ের বেলা কি লিখতে হবে? ওয়াই প্লাস 2 ইকুয়াল কী লিখতে হবে? 2x মাইনাস 1, কারণ এইটার সাথে ক্রমজোড়ের নিয়ম অনুসারে সবসময় এইটার সাথে এটার মিল হয়, আর এই সংখ্যার সাথে এই সংখ্যার মিল হয়, মানে এক্স মাইনাস 1 ইকুয়াল হবে ওয়াই মাইনাস 2, আর ওয়াই প্লাস 2 ইকুয়াল হবে 2x মাইনাস 1। তাহলে আমি 1 নং সমীকরণে লিখলাম। এবার হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে আমি ক্রমজোড়ের নিয়ম অনুসারে কি আনব? ওয়াই প্লাস 2 ইকুয়াল 2x প্লাস 1। তাহলে এবার আমরা কি করব? এই যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাকে আমি প্রতিস্থাপন করে ফেললাম, এই দিকে নিয়ে আসলাম, পক্ষান্তর করে ফেললাম, এই সংখ্যাটা ফুলটাকে এই পাশে নিয়ে আসলাম, সেজন্য আর কোনো প্রকার প্লাস মাইনাস হয়নি, ঠিক আছে। প্লাস মাইনাস যদি আমি একটা অথবা 2টা নিতাম, সবটা না নিতাম, তাহলে প্লাস মাইনাস হতো। এবার হয়নি। এখন কি হচ্ছে দেখো, এটা হচ্ছে সংখ্যা আর এর সাথে একটা চলক আছে, সেজন্য আমি সংখ্যাটাকে সমানের এই পারে সংখ্যার কাছে পাঠিয়ে দিলাম। ওয়াইটা প্লাসের ছিল, সমানের এই পারে নিয়ে আসলাম, তাহলে প্লাসের ছিল হয়ে গেছে মাইনাস, আর এই সংখ্যাটি ছিল প্লাসের হয়ে গেছে মাইনাস। তাহলে 2 থেকে 1 বাদ দিলে হবে 1, আর 2x মাইনাস ওয়াই, এখন হচ্ছে 2x মাইনাস ওয়াইটা আমি কিছু করিনি, কিছু করা যাচ্ছে না, তাহলে 2x মাইনাস ওয়াই ইকুয়াল 1 আমরা পেয়ে গেলাম 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণের সাথে
এবার 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে আমি 1 নং সমীকরণটা বসিয়ে দিলাম, 2 নং সমীকরণটাও বসিয়ে দিলাম, ঠিক আছে। 1 নং সমীকরণে এইখানে ছিল প্লাস, তাহলে হবে কি বিয়োগের বেলা প্লাস মাইনাস ভিন্ন হয়, নিচেরটা পরিবর্তন হয়। তাহলে প্লাস ছিল হয়ে গেছে মাইনাস, মাইনাস ছিল হয়ে গেছে প্লাস, আর প্লাস ছিল হয়ে গেছে মাইনাস। তাহলে এখানে যদি 2x থেকে একটা x বাদ দেও তাহলে মাইনাস x হবে, কারণ 2x এর আগে মাইনাস আছে বড় সংখ্যা 2x, সেজন্য এইখানে হবে মাইনাস। আর প্লাসে মাইনাস যে কাটা, এখানেও মাইনাসের 1, এটা হচ্ছে মাইনাসের 1, তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে, চিহ্ন হবে -2। আর এদিকে মাইনাসের x, তাহলে এইদিকে মাইনাসে মাইনাসে উভয় পক্ষে কাটা, তাহলে অতএব x সমান কি থাকে 2। তাহলে x এর মান আমরা কিন্তু x এর মান অলরেডি পেয়ে গেছি। x এর মান যদি আমরা 2 নং 1 নং যাতে বসাই তাতে আমরা এখন মানটা পেয়ে যাব। অতএব x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। x এর 1 নং সমীকরণটা কি ছিল, এই ছিল। তাহলে x এর জায়গায় আমি কি বসাবো, 2 বসাবো, কারণ x সমান আমি 2 পেয়েছি। তাহলে এইখানে x এর মানটা আমি 2 বসালাম, অতএব মাইনাস y ইকুয়াল -1। তাহলে এই যে মাইনাস ওয়াইটা আছে, এই পাশে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটিকে আরেকটা সংখ্যার পাশে নিয়ে আসি, এটা ছিল প্লাসের হয়ে গেছে মাইনাসের। অতএব মাইনাস ওয়াই সমান সমান, দেখো এটাও মাইনাসের সংখ্যা, এটাও মাইনাসের সংখ্যা, তাহলে কি হবে -3। 2 আর 1 কি হচ্ছে -3। তাহলে উভয় পক্ষে যদি আমি মাইনাস বাদ দিই তাহলে অতএব ওয়াই সমান আমি কি পাবো, 3। অতএব নির্ণয় মান হচ্ছে এই x ইন্টু ওয়াই 2 ইন্টু 3। দেখো কতে কি বলা আছে, কতে দেওয়া আছে ax মাইনাস সি ওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল 0 কমা এ ওয়াই মাইনাস সি এক্স হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে। আমাদেরকে কি বলছে, এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে। তাহলে এটাও আমরা অপনয়ন পদ্ধতিতে যদি করি, প্রতিস্থাপন যে কোনো পদ্ধতিতে তোমরা করতে পারবা। তাহলে ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমার কার সাথে কি হবে, দেখো এক্স মাইনাস এক্স ওয়াই ইকুয়াল কী হবে 0 হবে, আর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল কী হবে এ ওয়াই মাইনাস সি এক্স, এ ওয়াই মাইনাস সি এক্স, এইটার সাথে এটা হবে। দেখো দেওয়া আছে এই ইকুয়াল এত, এত ইকুয়াল এত। তাহলে আমরা ক্রমজোড়ের নিয়ম অনুসারে কার সাথে কার মিল দেব, এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল কী হবে 0 হবে, আর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল কী হবে এ ওয়াই মাইনাস সি এক্স। ঠিক আছে, তাহলে আমি তাই লিখলাম। দেখো ক্রমজোড়ের নিয়ম অনুসারে এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল 0 লিখলাম। তাহলে এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ। এবং দেখো এখন আমি কি করব, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল কি লিখবো, এইটা লিখবো। তাহলে তাই লিখে নিলাম। এবার হচ্ছে আমি প্রতিস্থাপন করে দিলাম। এই যে জায়গাটা আছে সেই জায়গাটাতে, এই যে জায়গাটা আছে সেই জায়গাটা, এই জায়গাটার সাথে এই জায়গাটা পরিবর্তন করে দিলাম। সেজন্য প্লাস মাইনাস হয়নি, জাস্ট পক্ষান্তর করলাম। দেখো এখন আমি এটা কি করলাম, এই পাশেরটারে এদিকে নিলাম, এই পাশেরটাকে এদিকে আনলাম। তাহলে এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণকে সি দ্বারা, 2 নং সমীকরণকে এ দ্বারা গুণ করে যোগ করি। দেখো আমি যদি 1 নং সমীকরণকে সি দ্বারা করি তাহলে কি হবে, 1 নং এ এক্স, আর 2 নংকে যদি দেখো এ এক্স হবে, যদি আমি এটাকে সি দ্বারা করি এ এক্স সি হবে, আর এইখানে সি স্কোয়ার ওয়াই হবে। তাহলে দেখো 2 নঙ্গে এইখানে যদি আমি এটাকে দ্বারা করি, আমার চিন্তাটা হবে কি, একটার সংখ্যার সাথে যেন আরেকটা সংখ্যার মিল করে আমি যোগ অথবা বিয়োগ করলে কাটতে পারি, একটাকে উদাও করে দিতে পারি। তাহলে এটাকে যদি আমি দ্বারা করি তাহলে এটা হচ্ছে এ এক্সি। তাহলে দেখা যায় এটা করতে পারবো। তাহলে তোমরা অন্য কিছু দ্বারাও করতে পারবে, যদি চিন্তা ভাবনা থাকে যে আমি এটা প্রথমটা কাটবো, তাহলে তোমরা অন্য একটা সংখ্যা দিয়ে করে নিবে।
চলক দিয়ে করে নেবে। আচ্ছা, তাহলে 1 নং সমীকরণকে সি দ্বারা এবং 2 নং সমীকরণকে এ দ্বারা গুণ করে যোগ করি। দেখো 1 নংকে যদি তুমি সি দ্বারা গুণ করো তাহলে এটা হচ্ছে 1 নং, এক্স সি হবে মাইনাস সি স্কোয়ার ওয়াই হবে সমান 0। তাহলে এক্স সি এবং মাইনাস সি স্কোয়ার ওয়াই ইকুয়াল 0। তারপরে ওইটাকে যদি 2 নংটাকে যদি তুমি এ দ্বারা গুণ করো তাহলে কি হবে, এ স্কোয়ার ওয়াই মাইনাস এক্স সি মাইনাস এ ছিল, দেখো 2 নংটা আর এ কিউব হবে এবং এ সি স্কোয়ার হবে। এ কিউব হবে, এটা যেহেতু স্কোয়ার তাহলে এ কিউব এবং এ সি স্কোয়ার। এই যে দেখো এইখানে আমি করে নিলাম। তারপরে কি করলাম, প্লাস আমি যোগ করলাম, তাহলে প্লাসে মাইনাসে কাটা। তারপরে তাকে কি হচ্ছে এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই, আর এই দিকে হচ্ছে এ কিউব মাইনাস এ সি স্কোয়ার। তাহলে এইখান থেকে তুমি কমন নিয়ে আসো, ওয়াই যাচ্ছে কমন, আর এইখান থেকে কি যাবে, এ যাবে কমন। তাহলে এইখানে থাকবে কি, ওয়াই যদি কমন নেই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটা থাকবে ইকুয়াল। এইখানে যদি আমি এ কমন নেই তাহলে থাকবে কি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে দেখো উভয় পক্ষে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যদি আমি খাটি তাহলে তাকে কি ওয়াই সমান এ। এখন ওয়াই সমান এ, এখন ওয়াই এর মানটা তুমি যে কোনো সমীকরণে বসাও, তুমি মানটা পেয়ে ওয়াই ইকুয়াল এ। ওয়াই এর মান আমি 1 নং সমীকরণে বসিয়ে পাই, অর্থাৎ 1 নং সমীকরণ কিন্তু এইটা। তাহলে ওয়াই এর মানটা কোথায় বসাবো, এই যে ওয়াই আছে সেই জায়গাটায়। তাহলে এর সাথে সি যদি গুণ করো তাহলে হবে এসি, আর এক্স তো ছিল সে কিছু করিনি, মাইনাস এক্স এসি ইকুয়াল 0। তাহলে এই যে সংখ্যাটা, এই যে চলকটা ছিল সেটা প্লাসের ছিল, সেটা এসি প্লাস মাইনাসের ছিল, সমানের অপোজিটে নিলে কী হবে, মাইনাসের হবে। তাহলে এক্সের সাথে যে চলকটা ছিল, তাহলে এটা আমি কী করি, সমানের অপোজিটে ফাটিয়ে দিই। সমানের অপোজিটে ফাটিয়ে দিলে এটা আছে গুণ আকারে, হয়ে যাবে ভাগ। তাহলে আর কাটা, এক সমান থাকলো কি সি। অতএব নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল সি এ। এক্সের মান কিন্তু সি পেয়েছি, ওয়াইয়ের মান এ পেয়েছি। দেখো গণ অঙ্গে দেওয়া আছে, আমরা আবারও গণ অঙ্কটা কীভাবে করব। দেখো আমাকে বলছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে। তাহলে আমি কি করব, দেওয়া আছে এইটা ইকুয়াল এটা, তাহলে ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা এর সাথে নিয়ে আসবো, এর সাথে নিয়ে আসবো। তাহলে আমি নিয়ে আসলাম ক্রমজোড়ের নিয়ম অনুসারে। আমি আশা করি তোমাদেরকে আর এই জিনিসটা বোঝাতে হবে না। এক্স 6x মাইনাস ওয়াই ইকুয়াল 1 সমান সমান কী হবে, 1 নং সমীকরণ হবে, এটার সাথে এটা নিয়ে আসছি। আর 3x প্লাস 2y সাথে কি নিয়ে আসবো, 13 ইকুয়াল 13। তাহলে এটা হচ্ছে 2 নং সমীকরণ। 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে 2 নং এর সাথে যোগ করি। তাহলে 1 নং সমীকরণকে যদি তুমি 2 দ্বারা গুণ করো তাহলে কি হবে, এটা 6 2 6 12x মাইনাস 2y মাইনাস ইকুয়াল 2 একে 2। তাহলে এই যে আমি লিখে নিলাম এটা। তাহলে আমরা কি করছি, যোগ করছি। তাহলে প্লাসে মাইনাসে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, এখন প্লাসে মাইনাসে কাটা তাকে। এখন আমি 12 সাথে 3 যোগ করব, হচ্ছে 15। 13 সাথে 2 যোগ করলে হচ্ছে 15। তাহলে উভয় পক্ষে 15 যদি তুমি বাদ দাও, এই বাদ দিয়ে দিছি আমি, বাদ যদি দাও এক্সের মান পাচ্ছ তুমি কি, 15 দ্বারা 15কে ভাগ করো তাহলে পাবা তুমি 1। অতএব এক্স ইকুয়াল 1। এক্সের মানটা 2 নং অঙ্গে বসিয়ে পাই, অর্থাৎ দেখো 2 নং সমীকরণ ছিল আমার এই। তাহলে এক্স কোথায় পেয়েছি, এইখানে পেয়েছি। তাহলে এক্সের জায়গায় আমি কি বসাবো, 1 বসাবো। আর 2y যা ছিল তাই আছে 13। তাহলে 3 দ্বারা তুমি যদি 1কে গুণ করো 3 একে 3, তাহলে 3টা এই দিকে ছিল, এইখানে আমি আরেকটা সংখ্যা পেয়েছি এর সাথে নিয়ে যাব। দেখো এটা ছিল প্লাসের, এই দিকে নিয়ে গেলে হবে মাইনাস। তাহলে 13 থেকে 3 যদি তুমি বাদ দাও তাহলে কত পাবা, 10 পাবা। দেখো এই চলকটার সাথে 2 ছিল, তাহলে আমি এই দিকে ফাটিয়ে দিই, যদি গুণ আকারে তাকে কি হয়, ভাগ হয়। তাহলে 10 থেকে তুমি কিন্তু 10 পেয়েছ, 13 থেকে 3 বাদ দিয়ে এইখানে 10। তাহলে 2 দ্বারা
দ্বারা যদি তুমি 10কে ভাগ দাও তাহলে কত পাবা তুমি? 2 পাঁচে 10, অতএব ওয়াই এর মান 5। নির্ণয় মান হচ্ছে এই।